आयो आयो च श्रीमते भक्ति सर्वस्व गोविंदे ते नामिने गौराचार्य रूपाय शास्त्र सिद्धांत संविधि रूपानंद रसागाय गुरुदेवाय ते नमः। श्री चैतन्य मुकुटखिन्न हरे कृष्णिति वर्णका निमज्जन्तं जगत प्रेप्नि विजयन्तं तदाहुः संतावतार बहु पुष्कर नवस्व सर्वतो भद्र कृष्ण दन्न कोबालतस्व विप्रमोद भवति नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तमादिदेवं करुणानिधनं तमाल वरुणं सुहितयवतरं अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम। যাই হোক, ভগবান প্রসন্ন হন, আমাদের আস্বাদন করছেন। আরাধ্য সন্দর্ভ কি আরাধ্য, সে বিষয়ে একমাত্র গোবিন্দই আমাদের আরাধ্য। এই জন্য বলছেন শ্রীকৃষ্ণ অনন্য সিদ্ধ, কারোর দ্বারাই সিদ্ধ, অনন্য সিদ্ধ, রূপ গুণ লীলা ও বেণুমাধুরী সম্বলিত। তার জন্য তিনি শতসিদ্ধ আরাধ্য, স্বাভাবিক। তিনি একমাত্র, তিনি আরাধ্য। এটা কোনো কঠিন নয়, স্বাভাবিক। তাতে জীবের আকৃষ্টিও শতসিদ্ধা। তার জন্য জীবের সে আরাধ্যের আকৃষ্টি হন, কারণ জীবাত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে একটা আকর্ষণ শক্তি আছে। তার জন্য এটা স্বাভাবিক আকৃষ্ট। কখনো আকৃষ্ট হয় না এমন কোনো কথা নেই, আকৃষ্টি হয় এবং অহেতুকী ও স্বাভাবিক, কোনো হেতু থাকে না। আরাধ্যের উপাদান সমূহ তাতে শত সিদ্ধরূপে বিদ্যমান। সে আরাধ্যের সেবায় যত উপাদান আছেন সেটা শতরূপে বিদ্যমান, তাই দিয়ে জীব সেবা করে। যেমন জগতের যজ্ঞ হবে, যজ্ঞের কি কি বস্তু প্রয়োজন, তার জন্য ভগবান যজ্ঞপুরুষ ভগবান সমস্ত যজ্ঞের উপকরণগুলো সব শরীরের মধ্যে নিয়ে তিনি আবির্ভূত হলেন। ব্রহ্মা দেখলেন যে যজ্ঞ পুরুষ, কেন কি দিয়ে ভগবানের যজ্ঞ হবে কেউ জানতেন না। তার জন্যে ভগবান নিজেই সে যজ্ঞের উপকরণগুলো সব নিয়ে আবির্ভূত হলেন। সেই জন্য আমরা যজ্ঞ বস্তু সেই সব দিয়ে যজ্ঞ করা হয়। হচ্ছে জীবের যাবতীয় প্রয়োজন প্রদানে সিদ্ধহস্ত শ্রীকৃষ্ণ অন্যের অকার্যকরণে অসাধ্য সাধনে বিধির বিধান উন্নতকরণে তথা ধারণ পোষণে ও শাসন আহ্লাদে সকল প্রকার সমস্যার সমাধানে ও শ্রেয় সম্পাদনে পরম সমাত্ত ও অনন্য সমাত্ত, সব সমাত্ত। জীবের যা কিছু প্রয়োজন, শাসন করা, আনন্দ দেওয়া, যত জগতে যত সমস্যা আছেন সব সমাধান করা এবং শ্রেয় সম্পাদন করা, মঙ্গল সম্পাদন করা, শ্রেষ্ঠ সমাপ্ত তিনি, অনন্য সমর্থ এক। কেউ বলবেন না যে তিনি কিছু করতে পারেন না। তার জন্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ আদিতে তিনি সকলের সেব্য। একটা কোটি ব্রহ্ম না, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশ করলেন।
সব ব্রহ্মাণ্ডে এই ভগবান সকলের সেব্য, আরাধ্য, আর সকলেই তার আত্মিত সেবক। তিনি সকলে সেব্য, আরাধ্য। তাছাড়া জগতে কেউ নাই, আরাধ্য নাই। তার জন্য তিনি সকলে আরাধ্য, সেব্য। আর জীবজাতি কি? তার আত্মিত এনার সেবক। একমাত্র গোবিন্দকে সেবা করেন অনন্ত কোটি জীব। যেহেতু তিনি এই জগৎ সংসার তার জন্য অনন্ত করে জীবকে গোবিন্দ সেবা করে ধন্য হন। তাই বলছেন, তা হইতে অন্যের ভগবত্তা প্রকাশিত। এই ভগবান থেকে অন্যের ভগবত্তা প্রকাশিত। ভগবানের যত অবতার আছেন, সব অবতার এই ভগবান থেকে সব ভগবত্তা প্রকাশিতই আছেন। তিনি একমাত্র স্বরাট, স্বতঃসিদ্ধ, স্বতন্ত্র, স্বাধীন। তিনি স্বয়ং ভগবান, পরতত্ত্ব। তাতে পরম সত্যায়িত এবং প্রত্যায়িত। সে পরতত্ত্ব ভগবান তাতে সত্যায়িত ও প্রত্যায়িত অবস্থান করে। তিনি নব্যতার আস্পদ স্বরূপী ভব্য ও সভ্যদের নিত্য আরাধ্য সম্পদ। তিনি একমাত্র আরাধ্য সম্পদ, সে ভগবান। তিনি প্রাণী তোষণী তন্ত্রে দেবতা। প্রাণীগণ কাকে তোষণ করেন? সেই ভগবানকে। যেহেতু তিনি দেবতা স্বরূপী, সকলে প্রিয়তার সিদ্ধ বিদ্যাপীঠ স্বরূপ। তিনি সকলে, তিনি প্রিয়তা। হেন কেউ নেই যে তাকে ভালোবাসেন না। তার জন্যে বলছেন সিদ্ধ বিদ্যাপীঠ, তার স্বরূপ, তার ভগবত্তা স্বতঃসিদ্ধ। তাকে কেউ ভোট দিয়ে তাকে কিছু করতে হয় না। তিনি স্বতঃসিদ্ধ, যেহেতু স্বরাট। তিনি স্বরাট শব্দে তিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এবং চিৎ জগৎ, বহির্জগৎ সব তারই। তিনি স্বরাট। তিনি কি করেন? তার ভগবত্তা স্বতঃসিদ্ধ, অনন্য সিদ্ধ, কারোর দ্বারা সিদ্ধ না, নিজের দ্বারা সিদ্ধ। অন্য যারা আছেন তারা তো অন্যের দ্বারা সিদ্ধ। আর স্বরাট পুরুষ ভগবান তিনি অনন্য সিদ্ধ, অনন্য এক রূপেই সর্বমান্যতা প্রসিদ্ধ। তিনি সকলের মান্যতা। তাকে না মানলে দোষ দিবে। সেই ভগবানকে যদি তিনি না মানেন, জীবের দোষ হয়। কারণ স্বতঃসিদ্ধ পিতাকে যে তারা না মানে, সন্তানের দোষ, তার জন্য তারা কষ্টে ভুগতে থাকেন। তাই বলছে সর্বমান্যতা প্রসিদ্ধ তিনি। তিনি সর্বরসের আরাধ্য দেবতা। কারণ যত প্রকার রসময় বস্তু আছেন, কারণ সব জায়গায় রসময় না হলে ভালো হয় না। আমরা যে রান্না করি সেটাও রসময়। এই যে হরিকথা আস্বাদন করি সেবি রসময়। এই যে কীর্তন করি সেবি রসময়।
দিদার বসে আছে, কথা পাই খেয়ে ফেলছে। এই জন্য তিনি রসময় পুরুষ, তার কথাই রসময়। তিনি তার কথা রসময়, তার নামও রসময়, তার রূপ রসময়, তার প্রেম রসময়, এবং তার কথা শ্রবণ করলে কর্ণকে রসায়ন করে দেয়। রসময় পুরুষ, কর্ণে যাওয়ার সঙ্গে পরিপাক হতে থাকে, সেই রসময় পুরুষ এমন একটা তিনি মাধুর্যময়। এবং তাতে আছে অনন্য চিত্ত লীলাবিলাস, বৈচিত্র্য, বিচিত্রতা। তার লীলাবিলাসটা বিচিত্রতা, সকল চমৎকৃত করে দেয়। আকাশে মেঘ হলে যেমন বিদ্যুৎ মানুষের চোখকে চমৎকৃত করে দেয়, ভগবান লীলা পুরুষোত্তম ভগবান বিচিত্র লীলা চমৎকৃত করে দেয়। আর সদ্গুণ বৃন্দ বৃন্দারক অর্থাৎ স্থাবক স্বরূপে তার মহত্বের সামগানে মত্ত। বেদগান সামবেদ তার গানে মত্ত, ঋগ্বেদ স্তুতি মত্ত, সামবেদ গানে মত্ত। তাকে দর্শন করে, তাকে গান করে চলেন। এই জন্যে যখন কীর্তন হয়, তখন স্তুতি হন, বিশ্বকে পূজার সময় ঋগ আর সামবেদ দিয়ে পূজা হয়। বুঝি না তো, বুঝতে পারি। যখন ভগবান একদিন বুঝিয়ে দিবেন, তখন আমরা বুঝতে পারবো। তাদের বলতেন তার মহত্বের সামগানে মত্ত, সামবেদ তার মহত্ব কীর্তন করতে তো মত্ততা হয়ে যাচ্ছে। মদ খেলে যেমন মত্ততা, আর গোবিন্দের মহত্ব বর্ণন করতে করতে মত্ততা হয়ে যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ চন্দ্র ভগবান কি জয়। অপরিকলিত স্তুতিমালার মধ্যমণি, তিনি অপরিকলিত। যারা স্তুতি করবে যে স্তুতিমালার মধ্যমণি স্বরূপে, তার ভক্ত বাৎসল্য গুণ জগৎ অবিরাম ধাম। তার এত বাৎসল্য, জগৎকে শুধু আনন্দ দিয়ে চলেছে, জীব জাতিকে। জগৎ অবিরাম, জগৎ জীবকে তিনি আনন্দের ধাম। তিনি অনন্য চিত্ত মাধুর্য কাদম্বিনী অমন্দ ধারায় নিরন্তর স্নাত। আর একটা কি মাধুর্য কাদম্বিনী, আমাদের দাসগোস্বামী প্রকাশ করেছেন। তিনি মাধুর্য কাদম্বিনী, মধুর পদ্ম যেন প্রস্ফুটিত হচ্ছে। সেখানে মন্দ বলতে নেই, অমন্দ ধারায় নিরন্তর স্নাত চ্যান। এবং গোবিন্দ অসমধ্য লাবণ্য লক্ষ্মীর সম্পদ স্বরূপ। তার লাবণ্য হল লক্ষ্মী স্বরূপ ও সেবা সৌজন্যে
ললিত মাধব চাতুর্য লক্ষ্মীর বদান্যগুণে ধন্য বরেণ্য গোবিন্দ গোকুল যুবতীবৃন্দের প্রেমানন্দ কন্দ স্বরূপ তিনি বরেণ্য, তিনি ধন্য, জীবকে ধন্য করেন। আর কি করছেন তিনি? গোকুল যুবতীবৃন্দের প্রেমানন্দ কন্দ স্বরূপ গোবিন্দ, শ্রীরাধা গোবিন্দ প্রেমানন্দ কন্দ বৃন্দারণ্য অভিরা, বৃন্দারণ্য অভিরা, বৃন্দারণ্য অভিরা। তিনি সকলে আনন্দ কন্দ স্বরূপ, তিনি আনন্দের খনি, সকলকে আনন্দ দিয়ে সুখী করেন। তিনি এমন একজন, তিনি সকলকে আনন্দ দিয়ে সুখী করেন। কন্দর্প কোটি সৌন্দর্য লক্ষ্মী সাদর আলিঙ্গনে সম্পূর্ণ গোবিন্দে আরাধ্য শিরোমণি। তিনি কন্দর্প কোটি, তিনি আদি কন্দর্প অর্থাৎ কামদেব। আর সেখানে সৌন্দর্য লক্ষ্মী, সেখানে সাদর আলিঙ্গন সম্পূর্ণ গোবিন্দেই আরাধ্য শিরোমণি স্বরূপ অবস্থান করছে। এই জগতে কন্দর্প কি? এই জগতে কন্দর্প গোবিন্দকে মোহিত করতে গিয়েছিলেন দাসে। গোবিন্দ বলছেন, আমার থেকে তুই প্রকাশ, এত স্পর্ধা আমাকে মোহিত করবে? গোবিন্দ তাকে 5টা বান দিয়ে মোহিত করে দিলেন। 5টা বান দিয়ে, ওই 5টা বান রাধার কাছ থাকে, গোবিন্দ কাছ থাকে। সে বানগুলো কি? সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন। 5টা বান কামদেবকে মোহিত করে দিলেন। তার জন্য তিনি মদনমোহন নাম ধারণ করলেন। যিনি মদনকে মোহিত করেন তিনি মদনমোহন। এই জন্য গোবিন্দ হলেন প্রেমানন্দ কন্দ স্বরূপ, খনি, কন্দর্প কোটি, কোটি কন্দর্প তিনি। আর কি? সৌন্দর্য লক্ষ্মীর সাদর আলিঙ্গনের সম্পূর্ণ গোবিন্দই আরাধ্য শিরোমণি, তার উপরে আরাধ্য নেই। সৌন্দর্য লক্ষ্মীর সাদর আলিঙ্গনে সম্পূর্ণ থাকে, তার গোপীগণ আলিঙ্গনে থাকে। আর তারা সকলেই গোবিন্দকে সেবা করে থাকে। তার সৌজন্য লক্ষ্মী, কতগুলো লক্ষ্মী দিচ্ছেন, তার সৌন্দর্য লক্ষ্মী এবং তার সৌজন্য লক্ষ্মী। গোবিন্দ মতো সৌজন্য এই জগতের কেউ নাই। সদায় অবলোকনে সনাগতদের প্রেম কল্পতরূপ পল্লবিত, পুষ্পিত পুষ্পিত ও ফলিত ইয়া জন্ম সাফল্য প্রদান করে সে ভগবান। তিনি সদয় অবলোকনে তার যার সমাগত, তা দেখেন সে গোবিন্দকে তিনি কেমন। আবার তিনি প্রেম কল্পতর, জীব যা ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে ভগবান তাদের দিয়ে সুখী করেন। পল্লবিত, পল্লব হইতেন, পুষ্পিত ফুল হইতেন। আবার ফুল হওয়ার পর ফল হয়, ফলিত হইতেন। হইয়া কি করছেন?
সমস্ত জন্ম সাফল্য প্রদান করেন। সকলে যে জন্ম যে সাফল্য প্রদান করেন গোবিন্দ, যাই হোক অন্য কেউ সাফল্য প্রদান করতে পারেন না, একমাত্র সেই ভগবানে জন্ম সাফল্য প্রদান করেন। কাকে? জীবজাতিকে। চিন্তামণি নীলমণি কৃষ্ণের চরণারবিন্দ রসেই সার্থক নামা। কারণ হচ্ছেন তিনি চিন্তামণি স্বরূপ। আবার নীলমণি, নীলমণি শব্দ তার মুখ দুটো অপূর্ব নীল পদ্মের মতো প্রস্ফুটিত আছে। কারণ গোবিন্দের অঙ্গে 4 প্রকার পুষ্প পদ্ম, ওই জন্য এই জগতে সেই পদ্ম এসছেন। কারণ তিনি শ্বেতবর্ণ, তিনি স্বর্ণবৎ পদ্ম, তিনি নীল পদ্ম, তিনি লাল পদ্ম। তবে এই জগতে আমাদের এগুলো সব বৈকুণ্ঠধামে আছেন, গোলকধামে এই 4টে পদ্মই দিয়ে গোবিন্দের পূজা হয়। যেহেতু গোবিন্দ নিজেই পদ্ম সদৃশ, সেটা দেখেছেন কি বৃন্দাদেবী। কারণ গোবিন্দের অঙ্গে 4 প্রকার পুষ্প প্রস্ফুটিত আছেন। কোথায়? এই মধ্যাহ্নকালে রাধাকুণ্ডে যখন কেলি করতে গেলেন, তখন বৃন্দাদেবী গোবিন্দের অঙ্গ দেখেছেন। তার জন্য বলছেন নীল পদ্ম স্বরূপ কৃষ্ণের চরণারবিন্দের রসেই সার্থক নামা। চরণারবিন্দ, চরণ অরবিন্দ কি? অরবিন্দ পদ্ম, ওই সূর্যের আলোয় ফোটেন বলে পদ্মের অপর নাম অরবিন্দ। সেই রসে সার্থক নামা। জয় তার বদান্যলক্ষ্মীর বিনোদ কটাক্ষপাতে পাপয়ুষ্টি পুতানা পুণ্ডরীকাক্ষের ধাত্রীগতির লাভের ধন্যতমা। জগতে কত লোক বদান্য আছে, আর আমার গৌরী মহাবদান্য। এত বড় উদারতা গৌরী দেখিয়েছেন, গৌরী রূপী দেখিয়েছেন, কিন্তু বোধলীলায় তিনি বদান্য লক্ষ্মী। কৃষ্ণের মতো বদান্য আর কে আছেন? বিনোদ সুন্দর কটাক্ষ পথে পাপীয়সী, তিনি এমন কটাক্ষ করলেন আর দৃষ্টিতে পাপী পুতে পুণ্ডরীকাক্ষের ধাত্রীগতি লাভে ধন্যতমা। তিনি তাকে ধাত্রীগতি লাভ করিয়েছিলেন। যিনি মাতৃ আসলেন ভগবান, তাকে আবার ধাত্রীগতি তাকে দান করলেন। কতগুলো লক্ষ্মী পরিচয় হচ্ছেন। তার বিজয় লক্ষ্মী জয় গানের লাশ রাসবিলাসে অসুর রমণীদের সীমান্ত রাগ দিগন্তে ব্যঙ্গ গতি লাভ করে। কত ভাষা, একটা শব্দ, বিরাট বিরাট ভাষা, লীলা ভরা, অর্থ ভরা। বিজয় লক্ষ্মী জীবটাতে ভগবানকে লাভ করে জীব বিজয় লাভ করেন। যেমন রাবণকে মেরে শুধু রামচন্দ্র বিজয় লাভ করেন, আর ভগবানের জয়গানে জীব বিজয় লাভ করেন। তার প্রমাণ ভীম যেখানে যাচ্ছে বিজয় লাভ করে আসছে। এই জন্য বিজয় লক্ষ্মীর জয় গানোল্লাস সবসময় সে জয়গান স্বরূপ।
আর রাসবিলা আছে অসুর রমণীদের। অসুর এবং রমণী হতে পারে, তারা আর অসুর নাই, তারা তো সব পার্শ্ব সীমান্তরা, ওর উপরে আর রাগ নেই। দিগন্তে দিকে দিকে বিহঙ্গ গতি লাভ, সেই বিহঙ্গ তারা দিগন্তে বিহঙ্গ গতি লাভ করে। সেই গোবিন্দে এমন মাধুর্য, তার সাতগণ্য লক্ষ্মীর স্বকৃপা সংবিধানে বন্য ব্যাপ বৈকুণ্ঠ গতি লাভে অকুণ্ঠ কীর্তির অধিকারী ব্যাপ পর্যন্ত। বন্য ব্যাপ, ব্যাতে এখন না বন্য ব্যাপ বলে কেন, তারা বনে বনে থাকে। এই ব্যাপ বা কে? বালির পুত্র অঙ্গদ। রামচন্দ্র তখন আড়ালে মারল বালিকে, আর অঙ্গদ বলেছিল, যে ব্যক্তি আমার বাবাকে আড়ালে মারলেন আমি তাকে এই আড়ালে মারব। রামচন্দ্র বলেছেন তথাস্তু। ভগবান তিনি কোথায় আছেন? বিপ্ল গাছের ডালে বসে আছেন, পিপল গাছের ডালে বসে আছেন। এমন ভাবে তিনি বসে আছেন, রক্তিমার চরণ দেখে ব্যাপ মনে করলেন একটা হরিণ। দূর থেকে লক্ষ্য করে দেখলেন ওই অঙ্গদ হলেন এই গোবিন্দকে মারবেন বলে তার জন্ম লুকিল জরা ব্যাপ রূপে বই বনে মনে থাকে। ভগবান বলছে আমাকে মারবে, তাহলে তার গতিতে তো ব্যাত হওয়া চাই। এই যে তার নাম হলো বন্য ব্যাত, তারা বনে মানে পশু মারে। তাই এখানে বলছেন যে তিনি সাতগুণ্য, তার গুণ এমনই। সে ব্যাত গোবিন্দকে মারতে আসলেন, তিনি মধ্যে হরিণ, সঙ্গে সঙ্গে তিনি ছুটে এসে দেখেন গোবিন্দ, কান্তি লাগলেন। হায় হায়, অর্থাৎ আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সচ্চিদানন্দ বিগ্রহে এই জগতে বস্তু কোনো জিনিস স্পর্শ করতে পারেন না। ওই বান দিয়ে দাঁড়িয়ে থাকলেন, তার চরণকে স্পর্শ করতে পারেন, কিন্তু লীলা পুরুষোত্তম ভগবান এটা লীলা করে তিনি দেখালে রক্ত করেছেন, কিন্তু এটা মায়াময়। আজ আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যদি না আসতেন, এত সুসিদ্ধান্ত কে প্রকাশিত করতেন? তাহলে সব মায়াময়, কারণ সচ্চিদানন্দ বিগ্রহের তিনি সত্যময় বস্তু, তিনি আনন্দময় বস্তু, তিনি জ্ঞানময় বস্তু। তার জন্য এই জগতে কোনো বস্তু তার অঙ্গকে স্পর্শ করতে পারে না। তার জন্য ওই ব্যাত মনে করলেন একটা হরিণ, সেই দেখে ভগবান অধন্যনে কাঁদতে লাগলেন। আয় আয়, এই ভগবানকে মারলাম। কারণ জীব যতক্ষণ মতো ভগবানকে না দেখবে তার চিত্ত শুদ্ধি হবে না, তার দোষ যাবে না। জীবের অনন্ত দোষ, অনন্ত দোষ যাবে ভগবানকে দর্শন করলে। এই ব্যাত যখন ভগবানকে দর্শন করলেন, আর তখন তার সমস্ত সব বন্য ব্যাত ভাবগুলো সব কেটে গেল। তখন হাজ্যকে স্তুতি করতে লাগলেন। ভগবান তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে বলে, ব্যাত তোমার দোষ নেই, তোমার যে প্রতিজ্ঞা ছিল যে প্রতিজ্ঞা রক্ষা করেছ, আর আমাকে এত স্তুতি করছো,
আর আমার কি বা তুমি সত্যতা হয়ে গেছো, তুমি আর ব্যাপ নও। তার জন্য ভগবান তার সারূপ্য দিলেন, একটা রথ আসলেন, তাকে নিজ ধামে পাঠিয়ে দিলেন। কি ভগবান বল, বৈকুণ্ঠ গতি লাভে অকুণ্ঠ কীর্তির অধিকারী তিনি। ওষুধের মধ্যে এক পুতানাকে আর এই জলাব্যাপকে বৈকুণ্ঠ গতি করা, যেখানে কুণ্ঠ যেখানে অকুণ্ঠ, সেখানে কুণ্ঠ ধর্ম নাই, দোষযুক্ত না, কি কীর্তির অধিকারী, তার গান তার যশ সকলের মুখে মুখে চলতে থাকেন। আর কি তিনি পরমানন্দ, গোবিন্দের গুণবৃন্দই কীর্তনীয়, তিনি পরমানন্দ, শ্রেষ্ঠ আনন্দ। আর সেখানে সব সামবেদগণ তারা গোবিন্দের গুণবৃন্দই কীর্তনীয়, তারা সকলেই গুণগান করে থাকেন। সেখানে আর কেউ কিছু অন্য গান করেন না, সকলে একমাত্র তার কীর্তন করে থাকেন। আর কি শিখণ্ডাবতংশ পরমহংস ও প্রশংসে গোপবেশ বংশোত্তংশ, গোবিন্দের বংশীধ্বনি পতিব্রতা ধর্মধানী ও গোপরমণীদের পরমহংসগতি সংবিধানে সিদ্ধ মন্ত্র যোগিনী বরা সে ভগবান। সকলে তাদের সিদ্ধ মন্ত্র জপ করতে লাগলেন, আর তাদেরকে বরদান দিয়েছিলেন এই যে সিদ্ধ মন্ত্র যোগিনী বরা। এত ভাষা কি বের করতে পারবেন আর জগতে? কি ভাষা, কি প্রত্যেকটা ভাষা হলো অপ্রাকৃত ভাষা। কিভাবে প্রকাশ করছে যে তিনি সংবিধান, তার সংবিধানই চলে, আর সকলকে পরমহংস গতি, সে হংস পরমহংস। সাধুদের চারটে আশ্রয়, কোটিচক, বহুচক, হংস, পরমহংস। পরমহংস শব্দের অর্থ হল তার বাহ্য কোনো জ্ঞান নেই, একমাত্র গোবিন্দের নাম গানে চলেন আর লীলা দর্শনে থাকেন। আর তাদেরকে সব যোগিনী বলা হয়ে তাদেরকে সব সেরকম আশীর্বাদ করেন। তিনি সঙ্গীত বিদ্যাবোধ জীবন স্বরূপে তারা সঙ্গীত করেন, সেই সব বিদ্যাবোধ জীবন স্বরূপে বৃন্দারক বিন্দের পরমানন্দ রসাবৃন্দাবন স্বরূপ, অর্থাৎ বৃন্দাবনে পরমানন্দ মকরন্দ, অর্থাৎ পদ্ম যেমন পাবড়ি থাকেন, আর মাঝখানে কি থাকেন মকরন্দ, ওইখানে থাকে মধু। তার জন্য পরমানন্দ রসা বৃন্দাবন স্বরূপ সে গোবিন্দ। তিনি বিনোদলক্ষ্মী হৃদয় দেবতা স্বরূপে তিনি লীলা পুরুষোত্তম। কতগুলো লক্ষ্মী প্রকাশ করলেন, তিনি বিনোদলক্ষ্মী, অর্থাৎ সকলকে তিনি আনন্দ দিয়ে থাকেন। বিনোদ শব্দ সুন্দর, সেটা কে গান করেছেন? যদুনাথ। রাধারানী যে কথা বলছেন, সখী কানুচে বিনোদরায়, কানুচে বিনোদরায়। সখী দেখো দেখো, এই কানু
সবসময় আমাদেরকে আনন্দ দেখে দিয়েছেন। কি সুন্দর তিনি। বিনোদ করে বিনোদ বরিহা উড়িছে বিনোদবা। তার মাথায় আছে চাচু চোখের চুল কোমড়ানো, আর বায়ু সেখানে তার সেবা করতে লাগলেন। আর এমন সময় এত সুন্দর করে উঠতে লাগলেন, বিনোদ করে চুলে এমন ভাবে বায়ু তাকে সেবা করে চলেছেন আর উঠছেন, আর সকলকে মোহিত করে দিচ্ছেন। অতি কুচকুচে চুল, কালো কোকড়ানো, তাই বিনোদ করে বিনোদ বরিয়া উড়িচ্ছে বিনোদ ভাই। কেমন সুন্দর সুন্দর তার বর্ণন করতে লাগলেন। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। এমন সুন্দর তিনি তিলক করেছেন, অপূর্ব সাজ সেজে আছেন। গোবিন্দের তিলকের নাম কি? রাধারানী বর্ণনা করছেন, গোবিন্দকে বর্ণনা করছেন। সখীদেরকে দেখিয়ে দেখিয়ে বলতে লাগলেন, সখীগণও দেখছেন, শ্রীমতী রাধারানী দেখছেন, আর রাধারানী তখন গোবিন্দের বর্ণনা করে চলেছেন। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। অত সুন্দর সুন্দর সাজছে কেন? ওই তিলককে যে একবার দর্শন করেন সকলকে মোহিতই দান। আবার অতি সৌন্দর্য তিলক। গোবিন্দ তিলকের নাম কি? দৃষ্টিমোহন। রাধার তিলকের নাম স্মরযন্ত্র। ভালো করে জানতে হবে, সব অবশ্যই প্রকাশ করেছেন কথাগুলো। রাধা ওই তিলককে দেখলে যন্ত্রের মতো তাকে আকর্ষণ করে। আর গোবিন্দ দৃষ্টিমোহন, একবারে তিলকে যারা দৃষ্টি দেয় তাকে মোহন করে দেয়, মোহিত করে দেয়। আর অতি সুন্দর বিনোদ অধরে, বিনোদ মুরলী, বিনোদ বিনোদ। আর অধরে ওই মুরলী অত সুন্দর সুন্দরকে বাঁচতে লাগলেন। তাই বলছেন এখানে তিনি বিনোদ লক্ষ্মী হৃদয় দেবতা স্বরূপে তিনি লীলাপুরুষোত্তম। সুন্দর লক্ষ্মীর হৃদয় দেবতা তিনি এবং লীলাপুরুষোত্তম। তিনি লীলা করেন কেন? যত পুরুষ আছে পুরুষের উত্তম তিনি পুরুষোত্তম। তার জন্য তিনি লীলা করে থাকেন। এই লীলা পুরুষোত্তম অন্য কোনো কাজ নয়, তিনি শুধু লীলা করে থাকেন। তিনি যদি লীলা না করতেন একটা জীব বাঁচিয়ে থাকতেন না। সকলকে তিনি আনন্দ দিয়ে এবং দর্শন দিয়ে জীব জাতি ভগবানকে দর্শন করেন, তারপরে জীব জাতি সুখী থাকেন। তাদের সুখী থাকার জন্য এবং স্বরূপে প্রতিষ্ঠিত করার জন্য ভগবান লীলা করেন। এটা গুরুমা সুন্দর ব্যাখ্যা করেছিলেন। বলতে লীলা শব্দ অর্থ কি? লী শব্দে যারা স্বরূপে দ্রুত হয়ে গেছে আর নাই, লা শব্দে তাদেরকে প্রকাশিত করা, লীলায় তাদের স্বরূপে প্রতিষ্ঠিত করা, তাকে এই জন্য লীলা পুরুষোত্তম। সব জীব জাতিকে তিনি স্বরূপে প্রতিষ্ঠা করে রেখে তাদেরকে সুখী করান। এই জন্য তার নাম হল লীলা পুরুষোত্তম ভগবান। তিনি জগতে কোনো কার্য করেন না, তবে জগতে এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, বলে সব করলেন সংঘর্ষ। কিভাবে পরিচালনা করতে সংঘর্ষ সঙ্গে দ্বারাই করতেন। আর স্টেজ সাজানো মতন তিনি একটা ব্রহ্মাণ্ড আসলে স্টেজ। লীলা পুরুষোত্তম ভগবান গোলক বৃন্দাবন থেকে তারা সহপাঠী সব এসে
ওই একটা একটা ব্রহ্মে তিনি লা করে চলেছেন, ব্রহ্ম বৃন্দাবন প্রকাশ করে সব ব্রহ্মাণ্ডে। কেন? সকলকে সুখী করার জন্য। তার জন্য হচ্ছে লীলা পুরুষোত্তম। আবার কি তার নর্ম নৈপুণ্য লক্ষ্মী, প্রেম দানীদের রসিকতার সমৃদ্ধি সম্পদের মুক্ত হস্তা। কি ভাষাগুলো দেখেছ? রসিকতার সমৃদ্ধি, তিনি রসিকতায় ঐশ্বর্য প্রকাশ করে তিনি সকলকে সম্পাদন করতে পারেন মুক্ত হস্তায়। যে যা চায় মুক্ত হস্তায় সব তাদেরকে দিয়ে থাকেন রসিকতার দ্বারা। অখণ্ড প্রেম বিলাস, বারিদির বিনোদ তরঙ্গে রঙ্গবিহারী জগন্মোহন হারি গিরিধারীর পুরারি পূজ্য পাদপদ্মের নখমণির চন্দ্রিকায় সমুজ্জ্বল হৃদয় একান্ত ভক্তগণ অনুপম কীর্তিমালায় সমলঙ্কৃত। এই শব্দগুলি শোনা গেছে কিভাবে শব্দ প্রকাশ হচ্ছে, শব্দের বিন্যাস কি, কতগুলো শব্দ দেখো। অখণ্ড প্রেম বিলাস, কোন খণ্ডিত নয়, তিনি একমাত্র সব বিলাস করে চলেছেন। বিলাস করলে কি হয়? বন্যার মতন বারিধি সুন্দর তরঙ্গে রঙ্গবিহারী রঙ্গে বিহার করতে লাগবে। আর জগন মনোহারী জগদ্দীপকে মনটা হরণ করে চলেছে। তিনি কে? গিরিধারীর পুরারি পূজ্য, তিনি গিরিধারী সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে চলেছেন। তিনি পূজ্য ব্যক্তি। কি দিয়ে? পাদপদ্মের নখমণি চন্দ্রিকার দ্বারা। কারণ গোবিন্দের অঙ্গে কতগুলো চন্দ্র আছে? হ্যাঁ, বলতে পারে না, জানো? বলতে পারে না। গোবিন্দের অঙ্গে 24.5টি চন্দ্র আছেন। আর সেইগুলো আমরা কামদেব স্বরূপ, সেইগুলো আমরা ওই কাম গায়ত্রের মধ্যে ওই আছেন, আমরা জপ করি, বুঝতে পারি না তো। একটু জপ করতে ধ্যান করতে তাই করি যায়, একটা অর্থ বুঝি না। আমাদের কত জায়গায় জন্ম হয় আমরা বুঝতে পারি না। প্রথমে গুরু মন্ত্র, গুরু গায়ত্রী অর্থাৎ গুরু মাতার ঘরে জন্ম। আমাদের মনে করো এই গ্রামে আমাদের জন্ম না, এই কাতি, এরা কাতি তো, হ্যাঁ, এখানে জন্ম না। যখন আমরা ওই আহ্নিক করব, ধ্যান করব, ওই নবদ্বীপ বসে, নবদ্বীপ আমাদের জন্ম তো। এই দেহ না, ওই দেহই জন্ম আত্মতত্ত্বের। যেহেতু গুরু মাতার কাছে জন্ম হচ্ছেন, তার জন্যে আমাদের মাধুর্য প্রকাশ করছেন। এই জন্য আমরা নবদ্বীপই আমাদের বাস, নবদ্বীপ আমার জন্ম। আবার যখন গৌর মন্ত্র, গৌর কাত্রী লাভ করছি, আবার গৌর মাতার, যেমন এই জগতে আমরা পিতার থেকে মাতার গর্ভে যাচ্ছি, মাতার থেকে আমরা প্রকাশিত হচ্ছি, তার জন্য মন্ত্রের রূপে ওই গৌর গায়ত্রীর মাতার গর্ভ থেকে আমরা প্রকাশিত হয়েছি। এগুলো বিরাট বিচার, এগুলো বুঝি না। তাই শুধু ধ্যান করতে, ধ্যান করি একটু 5 মিনিট মানে আর কোনো অনুভব হয় না। অনুভব হওয়ার বস্তু বীজ রূপে আছেন। যত অনুভব হবে তত গাছ হবে, ফল হবে, পক্ষ হবে, রসালো হবেন। আমরা যুগ বছর বছর আহ্নিক করে যাচ্ছি, অনেককে মানে বুঝি। যখনই আমরা আহ্নিক করবো, আমি এইখানে বুঝি আহ্নিক করবো না, কাতিতে বসে, আমি নবদ্বীপ বসে। আবার গৌর সুন্দর, তিনি কি যখন গৌর মন্ত্র, গৌর গায়ত্রী পেলাম, অর্থাৎ নবদ্বীপই জন্ম, কারণ সেখানে আমাদের জন্ম।
অর্থাৎ আমাদের এই গ্রামে নয়, কিন্তু কখন বুঝবো ভজন হলে বসবো, ভজন হতে মিলে আমরা বুঝতে পারি না, ভজন হলেই তখন বুঝতে পারবো। একজন তখনই আন্নিক করতে হবে ওই নবদ্বীপ বসে, কেন আমরা নবদ্বীপের জন্ম, তো অন্তরে ভাবনা থাকবে। সেখানে পিতামাতা আছেন আমার, গৌর পিতা স্বরূপ, আবার গায়ত্রীর মাতা স্বরূপ, এরা নিত্য পিতামাতা আমার, আর আমিও নিত্য। তার জন্যে সন্তান যেমন পিতামাতার কাছে থাকেন, গৌরী সংসার তো নবদ্বীপটা, তার জন্য সেখানে আমরা বলছি তার ধ্যান করব। কি মাধুর্য কথা চলছেন। আবার যখন কৃষ্ণ মন্ত্র জপ করবো বোধে, আবার যখন ওই কাম গায়ত্রী জপ করবো, অর্থাৎ কাম গায়ত্রীর গর্ভে জন্ম, অর্থাৎ গোপী গর্ভে জন্ম হলো আমাদের, সেটা বোধে। সেখানে আমরা কেউ বালক, কেউ বালিকা, কেউ বালক বালিকার বিষয়ে আমাদের জন্ম সেখানে বোধে। আমরা তখন ওই কৃষ্ণ মন্ত্র আর কাম গায়ত্রী জপ করবো, তখন বোধে বাস, আমাদের বোধে জন্ম। কিন্তু এখন বুঝতে পারছে না, তো তবে যে বুঝতে পারবো, কারণ বহু সুন্দরের অপার করুণা না হলে আমরা বুঝতে পারবো না। তার জন্যে যিনি বোঝেন তার সঙ্গ করলে তিনি বুঝিয়ে দিবেন। এগুলো গুরুমাদের চরণে থেকে এগুলো বুদ্ধি করেছি। আর যদি গুরুমাদের পাদমাত বুঝে না থাকতাম, এত সুন্দর বুঝতে পারতাম না। গুরুমাজ বলতেন আমাদের এখানে জন্ম নয়, আমাদের বোধে জন্ম, গৌর বোধে জন্ম, বৃন্দাবন বোধে জন্ম। তার জন্য ভাব সিদ্ধ হবে এই ভজনের দ্বারা, কিন্তু ভজন হলে তো সিদ্ধ হবে। ভজন মানে কি বুঝি না, কি করে সিদ্ধ হবে? কারণ তার পাদবাত নখমণি চন্ডিকার সমুজ্জ্বল হৃদয় একান্ত ভক্তগণ অনুপম কীর্তিমালায় সমলঙ্কিত, সব সেজিয়াছে তার নখমণি চন্ডিকা। কারণ চন্দ্রমালায় চন্দ্রের আলো কোন ফুল ফোটে? কুমুদ পুষ্প। আর কত সমুজ্জ্বল হতে হয়। তাই বলছেন গোবিন্দের অঙ্গে আছেন 24.5টি চন্দ্র, দুই হাতে 10টা, দুই চরণে 10টা, আর মুখে আছে 4.5টে। কাম দেবায় বিদ্মহে, সেখানে 4.5টি আছেন। 1, 2 অর্ধচন্দ্র, মুখচন্দ্র, অধচন্দ্র, এই 4.5টি মুখী আছেন। এই জন্য ভক্তগণ ওই মুখমাধুরী চন্দ্রের সুধা পান করতে থাকেন। আবার তার অঙ্গে 8টি পদ্ম, 2টি হস্তপদ্ম, 2টি চরণ পদ্ম, 2টি চষ্ণু পদ্ম, 1টি মুখপদ্ম, আর 1টি হল নাভি পদ্ম। আর এতগুলো চন্দ্র তার অঙ্গে, আবার এতগুলো পদ্ম তার অঙ্গে, তাহলে জীব কেন পাগল পারা হবেন না? মত্ততা হয়ে যান সেই সুধা পান করতে করতে। ভ্রমর যেমন ওই মধু পান করতে করতে মত্ততা হয়ে যান, ভুলিয়ে যান, তার বাহ্য কোনো জ্ঞান থাকেন না যে অপরাহ্নকালে ওই পদ্মটা বুঝি যাবে, তার বাহ্য জ্ঞান থাকেন না। ভক্তগণ তদ্রূপ সেই অমৃত পান করতে করতে মত্ততা হয়ে যান। তাই বলছেন তিনি পাদপদ্মে নখমণি চন্ডিকায় সমুজ্জ্বল, অতি উজ্জ্বল হৃদয় একান্ত ভক্তগণ অনুপম, যে তার অপূর্ব রূপ, যে রূপ আর সাধারণ কারণ নাই, অনুপম রূপ। না তার কীর্তি, সকলেই তার জয়গান করে। কীর্তি শব্দ যশ, একটা মালার মতো সমলঙ্কৃত আছে।
কি মাধুর্য কয়। সকল প্রকার বৈশিষ্ট্য, যত প্রকার বৈশিষ্ট্য ওই গোবিন্দ নিষ্ঠার পরাকাষ্ঠায় প্রতিষ্ঠিত। কি মাধুর্য কথা দিচ্ছে না? তাহলে বৈশিষ্ট্য কি, বিশেষ কি? গোবিন্দ নিষ্ঠা, আবার পরাকাষ্ঠায় প্রতিষ্ঠিত, চরম পর্যায় সেখানে প্রতিষ্ঠিত আছেন। সকল প্রকার বৈচিত্র্য, গোবিন্দের পবিত্র চরিত্র ওইতেই প্রবাহমান ধারা চলতে থাকেন, প্রবাহ প্রেমধারা চলতে লাগলেন। সকল প্রকার বৈচিত্র্য অর্থাৎ বিচিত্র বা চমৎকৃত করে চলেছে। কারণ বৃন্দাবন দাস ঠাকুর গৌরসুন্দর বর্ণনা করছেন, যিনি মদমত্ত হাতে গমন মন্তরয়তি, ভাবাবেশে ঢুলি ঢুলি যায়, অরুণ বসন ছবি যিনি প্রভাতের রবি, গোড়ায় অঙ্গে লহরী খেলা, গোড়ায় অঙ্গে লহরী খেলা, গোড়ায় অঙ্গে লহরী খেলা। তিনি অরুণ বস্ত্র পরে যখন চলছে, এই সকালবেলায় সূর্য উঠছেন আর লাল বর্ণ ওই ওই যখন এই বস্ত্রে লাগছেন আর লহরী খেলাচ্ছেন, তরঙ্গিত করছেন আমার গোবিন্দের তত্ত্ব। তিনি পরাকাষ্ঠা প্রতিষ্ঠিত, বৈচিত্র্য গোবিন্দের পবিত্র চরিত্র, তার এত বিচিত্রতা। কারণ আবার তিনি পবিত্র, তার চরিত্র। কারণ তিনি শতকোটি গোপীর সঙ্গে রাস করে তিনি পবিত্র চরিত্রের অবস্থান করেন, কখনো তার কলঙ্ক নাই। কারণ মুক্তকণ্ঠে গান করেছেন কে? মুক্তকণ্ঠে গান করেছেন সুখদেব গোস্বামী পাদ, অপরুদ্ধ সৌরভ। তিনি শতকোটি গোপীর সঙ্গে নৃত্য করিও তার একটু বিস্ফোরিত হয়নি, যেহেতু সমর্থবান ভগবান। আমরা দেখছি গোপী নারী, কিন্তু সেই জগতে দেখো তারা প্রেমময় ভক্ত। তারা যেমন আমরা ভক্তরা বসে আছি, একে বিদ্বেষ করতে হবে কেন? কিন্তু গোবিন্দ আমাদের চোখে দেখছি তার নারী, কিন্তু সেই চোখে ভগবানের চোখে দেখো তারা সাধারণ ভগবানের শক্তি। তার জন্য তিনি অপরুদ্ধ সৌরভ, তিনি শতকোটি গোবিন্দের সঙ্গে রাস করে অপরুদ্ধ সৌরভ, তার কোনো বিদ্বেষ করতে হয়নি। এটা মুক্ত কণ্ঠে গান করেছেন কে? সুখদেব গোস্বামী পাদ। এই জন্য বলছেন তিনি পবিত্র চরিত্র হইতে প্রবাহবান, তিনি রসের প্রবাহ ধারা চলতে লাগলেন। এই জগতে যেমন ধারা চলতে থাকেন, জলের ধারা, আর আমার গোবিন্দের প্রেম রসময় প্রবাহমান ধারা চলতে লাগলেন। সকল প্রকার চমৎকারিতা, যত প্রকার চমৎকৃত আছেন একমাত্র সেখান থেকে আসছেন। ওই জন্য ওই বিদ্যুতে আছেন, ওই চমৎকৃত গোবিন্দের ছিল, এখন বিদ্যুতে এসছেন মেঘের কাছে। তাই বলছেন তার লীলা রসামৃত পয়োধীর পরিধিতে সমাধি প্রাপ্ত। সব সময়তে অবস্থান করেন সমাধি, লীলা করতে করতে ভগবান পর্যন্ত তিনি সমাধি প্রাপ্ত। তিনি একমাত্র তার মাধুর্য প্রকাশ করছেন গোবিন্দ, যেটা বিদায় গোবিন্দ। তিনি তার কেবল আগের দিন আমরা মকরানন্দ মাধুর্য ভগবানের বর্ণনা, আজও তিনি চলছেন মাধুর্য ভগবানের বর্ণনা। পয়দিন, পয় মানে জল, এবং পরিধিতে সমাধি প্রাপ্ত। সকলকে তিনি সুখী করে থাকেন, ধ্যানময় করে দেন। আর কি কারণ্য লক্ষ্মীর কটাক্ষ বিলাস থেকে অনুপমতা ও অনুত্তমতা সঞ্জীবিত
এই জন্য রামানন্দ সংবাদে সেখানে রাধারানী প্রতিদিন 3টি চান করেন, তারুণামৃতে, লবণামৃত আর তারুণামৃত। এই গোবিন্দের 3টে অঙ্গের থেকে 3টে রসময় সমুদ্র প্রকাশ হয়। আর আমার রাধারানী প্রতিদিন এই 3টেই চান করেন, লবণামৃত, কারণামৃত, তারুণামৃত। এই জন্য আমার গোবিন্দ তিনি লীলা রসামৃত পয়োধি, লীলা রস পরিদিতে সমাপ্তি প্রাপ্ত, সকলকে তিনি পর্যাপ্ত হয়ে যান করে দেন। আর কি করেন তিনি? সকলকে কটাক্ষ বিলাস থেকে, ভগবান একটা কটাক্ষ বিলাস আর নয় চাওয়া, তাদের সমস্ত গোপীগণ মোহিত হইতে যেতেন। কটাক্ষটা বাণ স্বরূপ থেকে অনুপমতা ও অনুত্তমতা সঞ্জীবিত থাকে। সকল প্রকার যোগ্যতা ও যোগেশ্বর কৃষ্ণের যোগী জন দুর্লভ পাদপদ্ম থেকে সঞ্জাত সকল প্রকার যোগ্যতা, কারণ যোগেশ্বর কৃষ্ণের যোগীজন বল্লভ, যোগীজন দুর্লভ, যে যোগীগন্ধী বস্তু না লাভ না করেন, তার পাদপদ্ম থেকে সঞ্জাত হয়, সব প্রকাশিত হয়। তার সৌভাগ্য লক্ষ্মী ভরি দাক্ষিণ্য বিলাসে মত্তলোকে অমত্ত প্রেম বিলাস বিবত্ত পরিবর্তিত হয়ে আছে। আর ঐশ্বর্য লক্ষ্মী, কতগুলো লক্ষ্মী গোবিন্দের অন্নে, কেন তিনি মূল লক্ষ্মী, সব বর্ণনা চলতেন। আবার তিনি ঐশ্বর্য লক্ষ্মী, তার অমন্দ কন্দ প্রেমানন্দ, কি ভাষা দেখেছেন? মকরন্দ ছিয়াবি চনারবিন্দ দ্বন্দ্বে নির্দ্বন্দ্ব ভাবে বসতি ধন্দা। সকলে নির্দ্বন্দ্ব ভাবে, দ্বন্দ্ব রহিত ভাবে সকলে তার পাদপদ্মে বলছেন চদার বিন্দু দ্বন্দ্বে নির্দ্বন্দ্ব ভাবে বসতি ধন্যা। কারণ মকরন্দ ছবি, কারণ যার যে দ্বন্দ্ব বন্ধ করেছিলেন শ্রীমান মহাপ্রভুদায় ঝাড়খণ্ডে, সমস্ত পশুদের যে দ্বন্দ্ব, হিংসা, কৃষ্ণ প্রেম দিয়ে তাদেরকে সকলকে সুখী করেছিলেন। পশুদেরকে এমন ভাব দিয়েছিলেন, ভগবান গৌরসুন্দর আর তারা একযোগে, বাঘ, হরিণ, সিংহ একই যোগে তার পিছনে চলতে লাগলেন, দ্বন্দ্ব রহিত। তাদের মধ্যে আর দ্বন্দ্ব নাই। এই জন্য তিনি বসিত ধন্যা, এক জায়গায় বসবাস করেন আর ধন্যতে ধন্য হন। জীবের যত প্রকার দোষ হচ্ছে মকরন্দ ছাবি মধু কেবল ফিসকি মতন দিতে লাগলেন। আর চরণার বিন্দু দ্বন্দ্বে, চরণার বিন্দু মধু সমস্ত জীব সকলকে নির্দ্বন্দ্ব ভাবে করে তাদের বসতি ধন্যা করলেন। আবার সৌহার্দ্য লক্ষ্মীর প্রাণপতি স্বরূপে মুকুলানন্দ সন্দেহ গোবিন্দ সার্বজনীন সখ্য সাম্রাজ্যে সানন্দ সিংহাসন সমারোহ। কি ভাষা করে দেখেছেন? সার্বজনীন সকলকে, কি সখ্য সাম্রাজ্যে সকলকে সখ্য ভাবে, সানন্দ নিধি আনন্দ তিনি সিংহাসনের সমারোহ অবস্থা।
সৌভাগ্য। এই জন্য ভগবানের যে সৌভাগ্য, তিনি প্রাণপতি স্বরূপে, কারণ ভগবানের যে সৌভাগ্য থাকেন বলে সমস্ত জীব তাকে প্রাণপতি করেন। আর গোকুলানন্দ সন্দেহ একমাত্র গোকুলে আনন্দ, নিঃসন্দেহ গোবিন্দ সর্বদানীন সক্ষ সাম্রাজ্যের সকলকে তিনি সমারোহ দিতে সমাপ্ত, সিংহাসনের ডাকা সমাপ্ত। আমরা এই পর্যন্ত আবার আস্বাদন করব। ভাষা প্রকাশ হচ্ছে, আমরা মাধুর্যময় আস্বাদন করলাম, তিনি প্রসন্ন হন। আমরা আসলে এই সব মাধুর্য আমরা আস্বাদন করতে পারি, কারণ মাধুর্য বলতে একমাত্র গোবিন্দ, তার শুধু প্রকাশিত হচ্ছেন ভাষার দ্বারা। তিনি কেমন জীবকে কেমন করে রেখেছেন, সব নির্দ্বন্দ্ব ভাবে, তার কাছে গেলে সব জীব নির্দ্বন্দ্ব হয়ে যায়। তার জন্য গীতায় গান করেছেন পুরুষোত্তম যোগে পঞ্চম শ্লোকে, নির্মন মোহ চঙ্গ দোষা অর্থাৎ নিত্য বিনিমিত্ত কামা দ্বন্দ্ব মুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি মূঢ়া পদম পয়ন্তৎ। তার কাছে গেলে আর কোন দ্বন্দ্ব থাকে না। কারণ দ্বন্দ্বকারী কে? আমাদের চিত্তক্ষেত্রে বসে দ্বন্দ্ব করেন সুখ আর দুঃখ। সুখ বলতেন, দুঃখকে বলেন ভাই আমি একটু সেবা করি, বলে না আমি অনেকদিন সেবা করছি। এই যখন তর্ক চলতে থাকেন, যখন সোজা কথায় যখন না শোনেন, তখন কি করেন, এই এতদিন তুই সেবা করছিস আমার দিচ্ছি না কেন? তখন হাত ধরি টানটানি করে, আবার তখন এবার লড়াই চলতে থাকে। তার জন্য বলছেন কোথায় বসে? এই চিত্তক্ষেত্রের বসে সুখ দুঃখ লড়াই করেন, দ্বন্দ্ব করেন, সুখ দুঃখ সঙ্গে দ্বন্দ্ব। এই সুখ আর দুঃখ দ্বন্দ্ব করতে চিত্তক্ষেত্রে বসে। আর যখন ভগবানকে লাভ করেন, সব এই সুখ দুঃখ তার চিত্তে আর থাকেন না। এই জন্য ভক্তগণ তারা সুখকে পছন্দ করেন না ও দুঃখকে পছন্দ করেন, বলে দুইটাই তো ভালো না। তারা কি সুখ পছন্দ করেন? গোবিন্দ লীলামৃত রসময় সুখ তাদের চিত্তে অবস্থান করেন, তারা চিরদিনের জন্য তারা সুখী হয়ে থাকেন। আর আমাদের চিত্তে কি আছেন? এই সুখ দুঃখ এখানে বসে লড়াই করছে। তার চিত্তে যারা এরা লড়াই করছে, তার চিত্তটা কি বলতো, কি কষ্টের মধ্যে। এই জন্য ভক্তগণ তারা সুখকে চায় না, দুঃখকে চায় না। কারণ জানেন দুঃখ হলে সুখ আসবে, আর সুখ হলে দুঃখ আসবে। তার জন্য তার গোবিন্দের এই নির্দ্বন্দ্ব তার বসতির ধন্যাভিযান, তার পাদপদ্মে অবস্থান করেন। তার পাদপদ্মটা ধাম স্বরূপ। আমরা এরকম তার ধামে বসতি করতে পারলে আমাদের আর নির্দ্বন্দ্ব হয়ে যাবো। আমরা প্রসন্ন হন। আমরা আবার সময় পেলে আমরা আবার স্মরণ করব।